নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব কোচবিহার ডিস্ট্রিক্ট। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব কোচবিহার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে বিভিন্ন পদে কিন্তু কর্মী নিয়োগ হচ্ছে। কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, কোন কোন পদে আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, নির্বাচন প্রক্রিয়া, কোন লিঙ্ক থেকে আপনারা বা কোন ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন, বয়স সীমা, মাসিক বেতন কত পাবেন, সমস্ত কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। কোন পদে আপনারা আবেদন করতে পারবেন এবং শূন্যপদ কতগুলি আছে। ডেটা এন্ট্রি অপারেটর শূন্যপদ আছে একটি, হিসাবরক্ষক শূন্যপদ আছে একটি, সহকারী হিসাবরক্ষক শূন্যপদ আছে 4টি। এই পদগুলিতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। মাসিক বেতন পাবেন ডাটা এন্ট্রি অপারেটর 16,000 টাকা, হিসাবরক্ষক 12,000 টাকা, সহকারী হিসাবরক্ষক হিসাবে 11,000 টাকা পর্যন্ত মাসিক কিন্তু বেতন পাবেন। ওই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের কেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। কোচবিহার জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ে উল্লেখিত পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের যেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো ডাটা এন্ট্রি অপারেটর পদে যে কোনো একটি স্বীকৃত বিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি হয়ে থাকতে হবে এবং তার সঙ্গে কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে। হিসাবরক্ষক এই পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র সেই সকল প্রার্থী যারা আগে কোনো সরকারি চাকরির সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু বর্তমানে অসময়ে অবসরপ্রাপ্ত ব্যক্তিরাই কিন্তু এই পদগুলিতে আবেদন করতে পারবেন। তারপরে সহকারী হিসাবরক্ষক এই পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র সেই সকল প্রার্থীরা যারা আগে কোনো সরকারি চাকরির সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু বর্তমান সময়ে অবসরপ্রাপ্ত, অর্থাৎ অবসরপ্রাপ্ত প্রার্থীরা এই পদ দুটিতে আবেদন করতে পারবেন। বয়স সীমা ডেটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে 21 থেকে 35 বছরের মধ্যে সকলেই আবেদন করতে পারবেন, আর হিসাবরক্ষক পদের ক্ষেত্রে সর্বোচ্চ 64 বছর থেকে আপনারা আবেদন করতে পারবেন। সহকারী হিসাবরক্ষক পদের ক্ষেত্রেও 64 বছর থেকে আবেদন করতে পারবেন। এই পদগুলিতে চাকরির জন্য কিভাবে নির্বাচন করা হবে প্রার্থীদের, 3টি ধাপ অতিক্রম করতে হবে এই চাকরি পাওয়ার জন্য। লিখিত প্রথমেই হবে এই পদগুলিতে চাকরি পাওয়ার জন্য প্রার্থীদের প্রথমে 3টি ধাপ অতিক্রম করতে হবে। প্রথমেই হবে লিখিত পরীক্ষা, তারপরে হবে কম্পিউটার পরীক্ষা, তারপরে হবে ইন্টারভিউ। অর্থাৎ এই 3টে পরীক্ষা পাশ করলেই তারপরেই প্রার্থীরা এই পদগুলির জন্য চাকরি পাবেন। আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটটির মধ্যে গিয়ে একটি ফর্ম পাবেন, সেই ফর্মটি অফলাইনে জমা দিতে হবে। কোথায় জমা দিতে হবে এবং কত তারিখের মধ্যে এবং কোন সময়ের মধ্যে সেই সমস্ত কিন্তু আপনারা এই ওয়েবসাইটটাই পাবেন এবং সেই ফর্মটি সহ যাবতীয় তথ্য আপনারা অফলাইনে জমা দিতে পারবেন। অফলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 10/2/2025 তারিখ থেকে। আবেদনের শেষ তারিখ 25/2/2025 তারিখ পর্যন্ত। অর্থাৎ এই তারিখের মধ্যে আপনারা অফলাইনে সমস্ত ডকুমেন্টস সহ সবকিছু জমা দিতে পারবেন। আর আপনারা এই ওয়েবসাইটটির লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশনগুলি কিন্তু অন করে রাখতে ভুলবেন না।